জমা দিছো? আমরা 3-4 তারিখে জমা দিছি, একটা 7 তারিখে জমা দিছি, এটা 19 তারিখে জমা দিছি। কত জমা দিতে লাগবে? কত জমা দিতে লাগবে? একবার একটা বাদ দিব, 15 দিন। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে রণক্ষেত্র বাংলা। 17 লক্ষ ফর্ম বাতিল, আসল সত্যি জানুন। নমস্কার বন্ধুরা, আজ আমরা পশ্চিমবঙ্গের এমন এক জ্বলন্ত ইস্যু নিয়ে কথা বলবো, যা এই মুহূর্তে রাজ্যের আনাচে কানাচে আগুন জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি কথা বলছি অন্নপূর্ণা যোজনা নিয়ে। সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাজ্যের মা বোনেদের অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা পৌঁছে যাবে। গত 3 মাস ধরে চলল ঢিমেতালে ভেরিফিকেশন প্রক্রিয়া, আর তার ফল কি হল? 17 আগস্ট থেকে টাকা দেওয়ার কথা থাকলেও লক্ষ লক্ষ যোগ্য মা বোনেদের অ্যাকাউন্ট আজ সম্পূর্ণ শূন্য। আজ বিরাটি থেকে শুরু করে বালুরঘাট, মেদিনীপুর থেকে মালদা প্রতিটি জায়গায় মহিলারা রাস্তায় নেমেছেন, রেললাইন অবরোধ করছেন, বিডিও ও এসডিও অফিস ঘেরাও করছেন। প্রশ্ন একটাই, 3 মাস ধরে ভেরিফিকেশনের নামে সরকার আসলে কি করল? কেন গরিব মানুষের টাকা আটকে রাখা হলো? চলুন আজ পুরো বিষয়টি ডিটেইলসে পোস্টমর্টেম করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ সব সত্য সামনে আসবে। বিষয়টি গোড়া থেকে বোঝা দরকার। জুনের শুরুতেই নতুন সরকার ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা চালু করে। আগের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জায়গায় এই নতুন প্রকল্পে মাসিক আর্থিক সহায়তা বাড়িয়ে 3,000 টাকা করার ঘোষণা দেওয়া হয়। 1 জুন 2026 প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা হয়। আবেদন সংখ্যা প্রায় 1,80,00,000 মহিলা আবেদন করেন। ভেরিফিকেশনের সময়সীমা জুন থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত, প্রায় 3 মাস ধরে স্ক্রুটিনি ও ডাটা এন্ট্রি চলে। কিন্তু সমস্যা বাধল তখনই, যখন সরকার 17 আগস্ট টাকা ছাড়ার কথা ঘোষণা করল। মুখ্যমন্ত্রী নিজে বললেন ভেরিফাইড অ্যাকাউন্টে টাকা চলে যাবে। কিন্তু বাস্তবে দেখা গেল সিংহভাগ যোগ্য মহিলাই টাকা পাননি। এবার আসা যাক মূল প্রশ্নে, 3 মাস ধরে ভেরিফিকেশনের নামে কি হল? নবান্ন এবং প্রশাসনিক সূত্রে যে তথ্য উঠে আসছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। 17 লক্ষ আবেদন বাতিল। প্রথম দফাতেই প্রায় 17 লক্ষ আবেদন সরাসরি রিজেক্ট বা বাতিল করে দেওয়া হয়েছে। আধার ব্যাংক লিঙ্ক ফেইলিওর। সরকারের দাবি, বাতিল হওয়া 17 লক্ষের মধ্যে 10 লক্ষেরই আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি লিঙ্ক ছিল না। ভুল তথ্য বা ফর্ম ফিল আপ। 12 পাতার জটিল ফর্ম হওয়ার কারণে সাধারণ মানুষ অন্যের সাহায্য নিয়ে ফর্ম ফিল আপ করতে গিয়ে প্রচুর ভুল তথ্য আপলোড করেছেন। সরকারি কর্মচারী ও ট্যাক্সপেয়ার ছাঁটাই। কিছু আবেদনকারী আয়কর দাতা বা সরকারি চাকরিজীবী পরিবারের হওয়ায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হল, যদি আধার বা ব্যাংকের সমস্যা থাকে, তবে এই 3 মাসে সরকার কেন ক্যাম্প করে বা নোটিফিকেশন পাঠিয়ে সাধারণ মানুষকে সেটা ঠিক করার সুযোগ দিল না? টাকা দেওয়ার ডেট পার হওয়ার পর কেন মানুষ জানতে পারছে যে তাদের ফর্ম বাতিল হয়েছে? যখন পেটে খিদে থাকে আর হকের টাকা আটকে যায়, তখন মানুষ আইন মানতে বাধ্য হয় না। ঠিক এটাই এখন ঘটছে বাংলায়। চলুন এক নজরে দেখে নিই কোন কোন জেলায় পরিস্থিতি কতটা ভয়াবহ। উত্তর 24 পরগনা, শিয়ালদহ বনগা শাখার বিরাটি স্টেশনে শত শত মহিলা রেললাইন অবরোধ করে বসে পড়েছেন। ডাউন হাসনাবাদ লোকাল আটকে যায়। তাদের ক্ষোভ, অনলাইনে অ্যাপ্রুভাল দেখাচ্ছে অথচ ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা। পশ্চিম মেদিনীপুর, নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিধায়ক শঙ্কর গুছাইত জেলা শাসকের অফিসে মিটিং করছিলেন। সেখানে মহিলারা শংসাপত্র হাতে নিয়ে সোজা ঘরের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে মন্ত্রীকে প্রশাসনিক বৈঠক মাঝপথে বন্ধ করতে হয়। বালুরঘাট ও দক্ষিণ দিনাজপুর, মহিলারা রাগে ক্ষোভে এসডিও অফিসের নেমপ্লেট ভেঙে ফেলেন, গেটে ইট ছোড়েন, পরে ডিএম অফিসের সামনের রাস্তা পুরোপুরি ব্লক করে দেওয়া হয়। শিলিগুড়ি ও আলিপুরদুয়ার, মহিলাদের অভিযোগ, 2 মাস আগে ফর্ম জমা দিয়ে রসিদ পেলেও অনলাইন স্ট্যাটাসে দেখাচ্ছে ডকুমেন্ট জমা পড়েনি অথবা আন্ডার প্রসেসিং। বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করার কথা থাকলেও কোনো তদন্তকারী অফিসার আসেননি। জনগণের এই চরম দুর্দশাকে কেন্দ্র করে এখন তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শাসক দলের বক্তব্য, মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিজেপি নেতারা দাবি করছেন যে সরকার মাত্র 100 দিনের পুরনো 2 কোটি মহিলার আবেদন প্রসেস করতে কিছুটা সময় লাগা স্বাভাবিক। তাদের আরও অভিযোগ, বিরোধী দল যেমন তৃণমূল ও বামেরা সাধারণ মা বোনেদের উস্কানি দিয়ে বাংলায় বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। বিরোধী দলের পাল্টা আক্রমণ। বিরোধীদের দাবি, সরকার ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু
এখন রাজকোষ খালি থাকায় ভেরিফিকেশনের নাম করে সময় নষ্ট করছে এবং গরিব মানুষকে বঞ্চিত করছে। মালদার এক বিক্ষোভকারী মহিলা তো বলেই দিলেন, যদি অন্নপূর্ণার ৩,০০০ টাকা সরকার দিতেই না পারে তবে আমাদের পুরনো লক্ষ্মীর ভাণ্ডারই ফিরিয়ে দেওয়া হোক। নিরপেক্ষ করা প্রশ্ন, রাজনীতি যার যার জায়গায় চলুক, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন খুবই স্পষ্ট। আগের প্রকল্পের টাকা যারা নিয়মিত পাচ্ছিলেন, সরকার পরিবর্তনের সাথে সাথে নতুন ভেরিফিকেশনের চক্করে পড়ে তাদের টাকা কেন বন্ধ হয়ে গেল? ডাটা এন্ট্রি অপারেটরদের একাংশের বিরুদ্ধে কি স্বজনপোষণের অভিযোগ সত্যি নয়? পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে অবশেষে সরকার কিছু জরুরি পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে। বিডিও অফিসে ফেসিলিটেশন সেন্টার। এখন থেকে প্রতিটি বিডিও অফিসে বিশেষ ফেসিলিটেশন সেন্টার বা হেল্পডেস্ক খোলা হচ্ছে, যেখানে মহিলারা গিয়ে তাদের ফর্মের বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন। পোর্টাল এডিট অপশন। অন্নপূর্ণা পোর্টালে খুব শীঘ্রই এডিট বা সংশোধনের অপশন আনা হচ্ছে, যাতে আধার বা ব্যাংক অ্যাকাউন্ট ভুল থাকলে তা শুধরে নেওয়া যায়। নোডাল অফিসার নিয়োগ। জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি ব্লকে নোডাল অফিসার নিয়োগ করতে, যারা সরাসরি এই অভিযোগগুলো খতিয়ে দেখবেন। বন্ধুরা, ৩ মাস একটা লম্বা সময়। গরিব মানুষের কাছে ৩,০০০ টাকা কোনো সাধারণ বিলাসিতা নয়, ওটা তাদের সংসার চালানোর, বাচ্চাদের পড়াশোনার বা ওষুধের খরচ। ডিজিটাল ইন্ডিয়ার যুগে দাঁড়িয়ে আধার এবং ব্যাংকের ত্রুটি খুঁজতে যদি ৩ মাস সময় লেগে যায় এবং তার জন্য মা বোনেদের রাস্তায় বসে কাঁদতে হয়, তবে সেই প্রশাসনিক ব্যবস্থার খামতি নিয়ে প্রশ্ন উঠবেই। আপনার কি মনে হয়, এই বিক্ষোভ কি সত্যিই বিরোধীদের উস্কানি, নাকি ভেরিফিকেশনের নামে সরকারের চরম প্রশাসনিক গাফিলতি? আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনাদের মধ্যে কেউ কি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, নাকি আপনার ফর্ম আটকে আছে? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে একটি লাইক করুন এবং রাজ্যের প্রতিটি মা বোনের কাছে পৌঁছে দিতে এটি প্রচুর শেয়ার করুন। এই ধরনের আরও ইন-ডেপথ রিপোর্টিং দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।